দেশ থেকে এসেছিল আমার মা, তো আমাকে দেশে নিয়ে যাবে, তাই জন্য দেশ থেকে এসেছে। তো মার জন্য কি রান্না বাড়া করলাম, তো তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো ঘরে বাজার ছিল না, তো হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম। তো সে বলেছিলাম যে ঘরে কিছু টুকিটাকি বাজার করে নিয়ে আসো। তো মা দেশ থেকে এসেছে, তো কালকে আমাকে নিয়ে চলে যাবে। তো বেশি বাজার করিতে বলিনি, তো সে রুই মাছ নিয়ে আসলো আর চিংড়ি মাছ নিয়ে আসলো। তো সাথে আমার বড় ভাইয়ের মেয়ে এসেছে, তো সে বলে আবার ফুচকা খাবে। তো আমাদের বাসার দোকানের এদিকে ফুচকা বিক্রি করে, তো তার ফুচকা এনে দিলাম। তো সে তো একদম ফুচকা লাভার, মানে একদম কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। আমাকে বলে, হুম্মা আমি ফুচকা খাবো, ফুচকা কিনে দিতে বলো আঙ্কেলের। তো এই তো ফুচকা খাইতেছিল, আর এদিকে আমার মা সব কিছু কাটাকাটি করে নিচ্ছে। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে, আর রুই মাছটাকে ভুনা করে নেব। তো এর পাকে দেখি আমার হাজব্যান্ডে চার্জার পেন নিয়ে আসে, তো এটা মূলত দেশে নেবার জন্য এনেছে। তা আমি বলেছি একটা চার্জার পেন কিনে দিও, কারণ আমাদের দেশে কারেন্ট থাকে না বলে, মানে একবার কারেন্ট গেলে একদম 4-5 ঘন্টা পর কারেন্ট আসে, এরকম গরমের ভিতরে থাকা যায়। তো একটা চার্জার লাইট আর চার্জার পেন দিতে বলেছি কিনে। তো সামনে তো আমাদের বেবি হবে, তো বেবি এরকম তো কারেন্ট ছাড়া রাখা যাবে না, লাইট লাগবে বা পেন লাগবে। তো এটি আমাকে দেখাইতেছিল যে কিভাবে চালাইতে হয়, কিভাবে অন করতে হয়। তো এদিকে আবার আমার মা চুলার কাছে এসে পড়েছে, তো সে রেডি রান্না বসিয়েছি। তো এখানে সব মশলা দিয়ে দিয়েছে। তো এদিকে দিয়েছে হলুদ মরিচ পেঁয়াজ রসুনটাকে আগে ভেজে নিয়েছে। তো সব মশলা দিয়ে দিয়েছে, তখন মশলাটা কষিয়ে দিয়েছে। তারপরে এর ভিতরে কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে। তো চিংড়ি মাছটাকেও কষিয়ে নিয়েছি, তখন এর ভিতরে দিয়ে দিয়েছে, লাউ দিয়ে দিয়েছে। মূলত এই রান্নাটা আমার মা করছিল আর আমি ভিডিও করতেছি। তো লাউ ও চিংড়ি মাছটা একসাথে কষিয়ে নেব। তো কষিয়ে সব কিছু করে নিয়েছি। তখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। আর আরেক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটাও এর ভিতরে উতরে গিয়েছে। তো এদিকে আমার পানি, তো এদিকে আমার লাউর তরকারিটাও কষানো হয়ে গিয়েছে। তো এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ডেকে রান্না করে নেব। আর এই মাছটা এখন রান্না করব। তো এদিকে আমার চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গিয়েছে। তো এখন এদিকে রুই মাছটা রান্না করব, তাই জন্য হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি, তো ভেজে তারপরে রান্না করব। তো এদিকে মাছটাকে হলুদ মরিচ দিয়ে মেখে এখন একটু ভেজে নেব লাল লাল করে। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি, তো ভেজে নেব। তা আজকে বেশি কিছু পাক করব না, তো এই কিছু রান্না করব। তো গরমে চুলার কাছে থাকাই যায় না, তারপরেও রান্না করি, কারণ মা এসেছে, খাওয়া তো লাগবেই। তো এদিকে মশলা কষিয়ে মাছটা ভেজে তারপরে রান্না করে নিচ্ছি। তো এদিকে সামান্য পানি দিয়ে তারপরে রান্না করে নিতেছি। তো রান্না এদিক দিয়ে হয়ে গিয়েছে, এক চুলায় বসিয়ে দিয়েছি, তো আর এক চুলায় মাছের ডিম হয়েছিল, তো মাছের ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন রান্নাবাড়া সব কমপ্লিট করে তো এই তো হাজব্যান্ডকে আর মাকে খেতে দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে যাব, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।